বলেন তো দেখি এই ফুলগুলোর নাম কি? ফুলগুলো দেখতে কিন্তু সুন্দর, শুধু সুন্দরই না, এই ফুলের বড়াও খাওয়া যায়। আজকে যত রকমের বড়া ছিল সব কিছু খাইছি, যা যা খাইতে মন চাইছে সব কিছুই খাইছি। আসলে অনেক দিন পর থোর আর বক ফুল পাইছি। তো নামটা তো আমি বলেই দিলাম। যাই হোক, যাই কথা তাই সেই কথা। তো ছেলে খাইতে চাইছিল একটু বিরিয়ানি, যেহেতু ছেলেটার ঠান্ডা লাগছে, জ্বর আসছে, কিছুই খাইতে চায় না, শুধু বলে মা আমারে এটা রান্না করে দাও, সেটা রান্না করে দাও। কিন্তু একটা কিচ্ছু মুখেও নেয় না। এই যে কষ্ট করে বিরিয়ানি রান্না করেছিলাম, যা রান্নাই করেছি, ছেলের জন্য রান্না করেছি আর আমরা সবাই মিলে খেয়েছি। ছেলে কিন্তু একটুও খায়নি। সকালবেলা বায়না ধরেছিল তাকে চিকেন স্যুপ করে দাও, চিকেন স্যুপ করে দিছি, কিন্তু সে খায়নি। এরকমই, কিন্তু তারপরও আমি চেষ্টা করি ছেলে যাই বায়না ধরুক, যেহেতু সে অসুস্থ, একটু ভালো কিছু রান্না করে দিই, যদি খায়, কিন্তু সে আসলে খায় না। তো বিরিয়ানিটা কিন্তু একদমই সিম্পলভাবে রান্না করছি, একদমই অল্প মশলা দিয়ে। তো আমি এখানে কোনো টক দই, তারপর কোনো কিছুই সস টস কোনো কিছুই, ঘি কিছুই আমি ব্যবহার করিনি। একদমই শুধু মাংসটা কষিয়েছি, মাংসটা কষিয়ে তারপর আমি এখানে পোলাওর চালটা দিয়ে দিয়েছি। তো এইখানে দুইটা আনারস আনা হয়েছিল, দেখছেনই সাইজটা কি, একদমই ছোট ছোট। আনারসটা কেটেছি, এই যে এইটুকুই বের হয়েছে। তো এই দুইটা আনারসের দাম নিয়েছিল 90 টাকা। আমি বুঝলাম না এটা আনারস ভর্তা খাইলাম না 90 টাকা ভর্তা খাইলাম। আমি কিন্তু এটা নিয়ে ছোট্ট একটা রিলস দিছি, তো অবশ্যই চাইলে সেটা দেখে আসবেন, চাইলে না অবশ্যই দেখবেন, আমি আশা করি। তো আনারসটা আমি ভালো করে লেবু দিয়ে, তারপর বেশি করে ঝাল দিয়েছি, একটু করে লবণ দিয়েছি। আনারসটা একটু প্রচুর আবার মিষ্টি ছিল, একদমই টক ছিল না। তো দুইটা আনারস কেটে এই যে এইটুকুই হয়েছিল। ছেলেটা এইভাবে লেবু একদমই খায় না, ভাতের সাথেও খায় না। মানে এমনিতে খাইতো যখন সুস্থ ছিল, কিন্তু জ্বর হওয়ার পর থেকে কোনো লেবু মুখেই নিতে চায় না। কিন্তু লেবু যদি একটু খাওয়া হয় বা টক জাতীয় খাবার খাওয়া হয়, তাহলে কিন্তু এই ঠান্ডা বা জ্বরের জন্য মুখেই রুচি এনে দেয়। তো এখানে কিন্তু আমি কালকে কাঁচা আমও কিনে এনেছিলাম, কাঁচা আমটা ভর্তা করিনি। তো ছেলেটাকে বলতেছিলাম বাবা কি খাবে কাঁচা আম, বলো না। এমনিতে কিন্তু টক খাবারটা ও খুব পছন্দ করে, তো এটাও খেলো না। আনারস ওর জন্য মেখেছিলাম, কিন্তু এখন আমিই খাচ্ছি, ও খাচ্ছে না, যেহেতু কি করব। তো এই তো, তারপর আবার পোলাওটা হয়ে গেছিলো, দেখতে পারতেছেন কত সুন্দর ঝরঝরা হয়েছিল, আর এমনিতে একদমই নরম হয়েছিল। অল্প পোলাও, তারপরেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। তো যাই হোক, পোলাওটা দিয়েছিলাম ছেলেটাকে খাওয়ানোর জন্য নিয়েছি, কিন্তু ছেলে পোলাওটাও একদমই খাইলো না। মাংসটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, একদমই গলে গেছে, নরম ছিল। তো খেতে কিন্তু আসলে সিম্পল হলেও, সিম্পলভাবে রান্না করছি ঠিকই, কিন্তু খাইতে কিন্তু সিম্পল ছিল না, একদমই সেই বিরিয়ানির স্বাদই। তো তারপর আবার দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। দুপুরে আবার রান্না করেছিলাম শিং মাছ। আসলে ঘরের ভিতর অসুখ বিসুখ দেখা দিলেই মনে হয় শিং মাছ, আর শিং মাছ দেখলেই মনে হয় ঘরের ভিতর অসুখ বিসুখ শুরু হয়ে গেছে। আমার আমার তো আসলে এরকমই মনে হয়, শিং মাছ দেখলেই মনে হয় রুগী মানুষের খাবার, মনে হয় নিজের রুগী রুগী। তো শিং মাছগুলো এনে রাখা হয়েছিল, খাওয়া হয়নি। ওই যে বললাম যে শিং মাছ দেখলেই মনে হয় আমি অসুস্থ অসুস্থ। তারপর শিং মাছটা এখন অসুস্থ হয়েছি দেখে এখন শিং মাছটা রান্না করলাম। তো এখানে ছিল বক ফুলের বড়া। তো আমি এখানে বক ফুলের বড়াতে কিন্তু আপনার চালের গুঁড়া, তারপর একটু ময়দা নিয়েছিলাম, হলুদ, মরিচ আর লবণ। এভাবেই কিন্তু আমি বড়াগুলো ভেজে নিয়েছিলাম, কিন্তু আমি ভিডিওগুলো শেষ পর্যন্ত করতে পারি নাই, যেহেতু আজকে প্রচুর ব্যস্ত ছিলাম। তো সবাই কিন্তু ভালো থাকবেন।